হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ তোমাদের করে দেখাবো বাঁধাকপি রান্নার পদ্ধতি। আমরা মূলত বাঁধাকপি দুই রকম ভাবে খেয়ে থাকি, নিরামিষ এবং আমিষ, এবং দুটো খেতেই খুবই সুস্বাদু হয়। তবে আজ আমি তোমাদের করে দেখাবো নিরামিষ বাঁধাকপি। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে বাঁধাকপি, যেগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখেছি। এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এখানে আছে গাজর, শিম, টমেটো, আর আছে চেরা কাঁচা লঙ্কা, আর এখানে আছে মটরশুঁটি। এদিকে আছে নুন, চিনি, গোটা জিরে, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দুটো গুঁড়ো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ। আমি এখানে গোটা গরম মশলা বেটে ব্যবহার করব, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারো। আর এদিকে আছে দুটো তেজপাতা। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এরপর কড়ার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে তার মধ্যে হাফ চামচ নুন দিয়ে জলটাকে একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা বাঁধাকপি এবং শিম আর গাজরগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। আসলে ফুলকপি এবং বাঁধাকপি খেলে অনেকেরই গ্যাসের প্রবলেম হয়, তাই যদি এইভাবে কিছুক্ষণের জন্য একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে গ্যাসের সম্ভাবনা অনেক কম থাকে। তবে তোমরা চাইলে এই প্রসেসটা স্কিপ করে যেতে পারো, তোমরা একেবারে না ভাপিয়ে ডাইরেক্ট রান্নাও করে নিতে পারো। তবে আমি এখানে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। 3-4 মিনিট সবজির সাথে বাঁধাকপি এগুলো একটু ভাপিয়ে নিয়ে এবার জল ঝারিয়ে নেব। এরপর কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে হাফ চামচ গোটা জিরে, দুটো তেজপাতা আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমাদের কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ। সমস্ত কিছু দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেওয়ার পর যখন আলুর গায়ে ভালো করে লালচে রং ধরে যাবে, এবার এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোগুলো নরম না হওয়া পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। টমেটোটা একটু নরম নরম হয়ে আসলে এবার এখানে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে সমস্ত মশলার সঙ্গে এবার আলুটাকে একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে যখন চারিদিক থেকে এইভাবে তেল বেরিয়ে আসবে, তখন এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিও, তবে খুব সামান্য পরিমাণে, যাতে না মশলাটা তলায় লেগে পুড়ে যায়। তারপর ভালো করে আরো কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এখানে আমরা ভাপিয়ে রাখা বাঁধাকপি আর তার সাথে শিম আর গাজরটা দিয়ে দেবো। তার সাথে মটরশুঁটিগুলোকেও এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে নুনটা দেবো না এখন, কারণ যেহেতু নুনটা দিয়ে আমি সবজিটা সেদ্ধ করেছিলাম, তাই আমি এখন নুনটাকে এখন অ্যাড করব না। তারপর সমস্ত মশলার সঙ্গে বাঁধাকপিটা ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে তারপর এখানে ঢাকা দিয়ে দেবো। তারপর কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে বাঁধাকপিটা একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তা না হলে নিচটা লেগে যেতে পারে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে পুরো রান্নাটা করতে হবে। যদি গ্যাসের ফ্লেমটা এখানে হাই হয়ে যায় তাহলে কিন্তু বাঁধাকপিটার মধ্যে যে জলটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে যাবে, অথচ বাঁধাকপিটা মুজবে না। এখানে আমাদের আর কিছু করার দরকার নেই, শুধু কয়েক মিনিট অন্তর অন্তর ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে দিতে হবে, আবার ঢাকনা দিয়ে দিতে হবে। পুরো রান্নাটাই ঢাকনা দিয়ে করার চেষ্টা করো, তাহলে বাঁধাকপিটা ভালো করে মুজে যাবে। একই রকম ভাবে আমি এখানে 4-5 বার মতো ঢাকনাটা খুলে বারবার করে শুধু নেড়ে দিয়েছি। দেখো এখানে বাঁধাকপিটা কতটা নরম হয়ে গেছে আর মুজে গেছে, বোঝাই যাচ্ছে। আর আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার এখানে নুনটাকে চেক করে নিতে হবে, যদি নুনের পরিমাণ কম বলে মনে হয় তাহলে এখানে নুনটাকে অ্যাড করে দিতে হবে। আমার রান্নায় নুনের পরিমাণ ঠিকই লাগছিল, তাই আমি আর নুন দিলাম না। তারপর দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি, তবে এখানে চিনিটা তোমরাও তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপর দিয়ে দিতে হবে গরম মশলা। আমি এখানে গোটা গরম মশলা বেটে ব্যবহার করেছি, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো। নুন, চিনি এবং গরম মশলা দেওয়া হয়ে গেলে এবার সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর এখানে ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে কিছুক্ষণের জন্য রেখে দিলেই আজকে নিরামিষ বাঁধাকপি একেবারে রেডি। তাহলে আমাদের আজকে নিরামিষ বাঁধাকপি পরিবেশনের জন্য একেবারে তৈরি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে। বাঁধাকপি ভাত দিয়েও খেতে যেমন ভালো লাগে, তেমনি রুটি লুচি পরোটার সাথেও খেতে ভালো লাগে। তোমরাও এইভাবে একদিন করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আমার ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। টাটা।